গহনা বাড়িওয়ালা অন্ধ লোকের রুমে গিয়ে একটু খোঁজাখুঁজি করলে সেই কালো পোশাক পরা ব্যক্তিটির কালো পোশাকগুলো খুঁজে পায়। তবে কি বাড়িওয়ালা অন্ধ লোকটি সেই কালো পোশাক পরা মুখোশধারী লোক যে কিনা আয়ুষ্মানকে কিডন্যাপ করেছে? তা জানতে হলে ভিডিওটি না টেনে পুরো এপিসোড জুড়ে আমাদের সাথেই থাকুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন আলিয়া ও ঈশানের মা চাকুরি গহনাকে বস্তাবন্দি করে চাকুরির রুমে নিয়ে আসলে সেই মুহূর্তে চাকুরির রুমের লাইট অফ হয়ে যায়। চাকুরি তখন টর্চ জ্বালানোর জন্য তার ফোনটি খুঁজতে যায়, আর ঠিক তখনই গহনা চাকুরিকে ভয় দেখাতে থাকে। তখন চাকুরি বলে, আমি জানি গহনা, তুই এখনো বেঁচে আছিস, তুই মরিসনি। এই বলে চাকুরি টর্চ লাইটটা জ্বালালে সে দেখতে পায় আলিয়া তো মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর গহনাও তো বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে, যেটা দেখে চাকুরি অনেক ভয় পেয়ে যায়। আর চাকুরি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই বস্তা থেকে তিন্নি বের হয়ে আসে। এরপর গহনা তিন্নিকে রুম থেকে বাইরে নিয়ে এসে গহনা তিন্নিকে বলে, তিন্নি, আজকে তো তুমি সঠিক সময়ে না আসলে ওরা তো আজকে আমাকে ধরেই ফেলেছিল। এরপর আমাদের দেখানো হয় গহনাকে যখন আলিয়া ও ঈশানের মা চাকুরি মিলে কিডন্যাপ করেছিল, এই সব কিছুই তিন্নি আড়াল থেকে দেখেছিল, যার কারণে তিন্নি বুদ্ধি করে চাকুরির রুমে লাইট অফ করে দেয়। আর লাইট অফ হওয়ার কারণে চাকুরি লাইট খুঁজতে গেলে তিন্নি এসে আলিয়ার মাথায় আঘাত করে আলিয়াকে অজ্ঞান করে ফেলে। আর তিন্নি গহনাকে বস্তা থেকে বের করে বস্তার মধ্যে লুকিয়ে পড়ে। এরপর গহনা উঠে চাকুরিকে ভয় দেখাতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব আবারও মদ খেয়ে এসে কমলামাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কমলা মায়ের মাথা ফাটিয়ে দিলে সেটা গহনা দূর থেকে দেখতে পায়। আর গহনা একদম রেগে গিয়ে ভূত সেজে আবারও আয়ুষ্মানের বাবাকে ভয় দেখাতে থাকে। এর পরের দৃশ্যে আমাদের আয়ুষ্মানকে দেখানো হয়। আয়ুষ্মানের জ্ঞান ফিরে আসলে আয়ুষ্মান সুস্থ হয়ে বেরোনোর অনেক চেষ্টা করছিল, আর প্রতিটি জায়গায় আঘাত করছিল। আর আঘাত করতে করতে সে একটা দরজা খুঁজে পায়, আর সেই দরজায় অনেকবার আঘাত করলে আয়ুষ্মান সেই রুম থেকে অন্য আরেকটি সিক্রেট রুমে পৌঁছে যায়। যেখানে পৌঁছে আয়ুষ্মান তো একদম অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, এই দরজাটাও তো বন্ধ হয়ে গেল, আর এখান থেকে বেরোনোর তো আর কোনো দরজাও নেই, তবে কি আমি এখানে আটকা পড়ে গেলাম? এর পরের দৃশ্য আমরা দেখে গহনা ভাবছিল আমাদের বাড়ির কেউ না কেউ তো ডাক্তারবাবুকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু সে কে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? এই বলে গহনা হতাশ হয়ে নিচে মেঝেতে বসে পড়ে। এরপর আমরা দেখি গহনা ও আয়ুষ্মান একসঙ্গে কল্পনায় দুজন দুজনকে তারা সাহস দিচ্ছে। এরপরে আয়ুষ্মান উঠে দাঁড়ায় আর বলে, যাই হয়ে যাক না কেন, আমাকে এখান থেকে বেরোতেই হবে, আর আমি খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে গহনার কাছে পৌঁছাবো। এদিকে গহনাও ভাবছিল আজ সবাই তো পুজোর কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে, তাই আমাকে এক্ষুনি প্রত্যেকটা জায়গা খুঁজে দেখতে হবে, আর আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছাতেই হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি বিরাজের বাবা জানকী দেবীকে বলছে, জানকী, এই খুশির দিনে তো তুমি আমাদের সম্পর্কের কথা তোমার পরিবারের সকলের সামনে বলতে পারো। জানকী তখন এটা শুনে রেগে যায় আর বিরাজের বাবাকে বলে, না, আপনার আর বিরাজের কথা আমি আমার পরিবারের কারোর সামনে বলতে পারবো না। তখন বিরাজের বাবা জানকীকে বলে, যদি এমনটা হয় যে এটা বলার কারণে আয়ুষ্মান আবারও বাড়িতে ফিরে আসবে তাহলে কেমন হবে? জানকী সেটা শুনে একদম আশ্চর্য হয়ে যায় আর বলে, এটা কিভাবে সম্ভব, আর আয়ুষ্মান কিভাবে ফিরে আসবে? তখন বিরাজের বাবা একটু বুদ্ধি করে বলে, না, যদি এমনটা হতো তাহলে ভালোই হতো। এর পরের দৃশ্যে আমরা দেখি গহনা তো আলিয়ার রুমে খোঁজাখুঁজি করতে থাকলে সেখানে কিছু পায় না। এরপর গহনা চাকুরির রুমে গিয়ে খুঁজতে থাকলে সেখানেও গহনা কোনো প্রমাণই পায় না। এরপর গহনা বাড়িওয়ালা অন্ধ লোকের রুমে গিয়ে খুঁজতে থাকলে গহনা এক পর্যায়ে গিয়ে একটা কালো পোশাক পায়। যে কালো পোশাকটি পরা ব্যক্তি দুজন পুলিশ অফিসারকে মেরেছিল, সেই সাথে আয়ুষ্মানকেও কিডন্যাপ করেছিল। তখন গহনা মনে মনে বলে, এবার এই মুখোশধারী বাড়িওয়ালার সম্পর্কে সব কথা আমি সবাইকে জানিয়ে দেব, আর আমার ডাক্তারবাবুকে সবাই মিলে ফিরিয়ে নিয়ে আসবো। সো ভিউয়ার্স, এই এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করুন, আর পরবর্তী এপিসোডটি দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।